হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ যিনি শুধুমাত্র একটি ঐতিহাসিক চরিত্রই নন, তিনি হলেন চিরন্তন সত্যের প্রতীক, মহাজীবনের দিশারি, যিনি যুগে যুগে মানুষের অন্তর জাগিয়ে তুলেছেন জ্ঞান, ভক্তি ও প্রেমের আলোয়। মহাভারতের যুদ্ধক্ষেত্র, যেখানে ধ্বংসের গর্জন আর মানব বমনের সংশয় মিলেমিশে একাকার, সেই কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন সেই অমৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা। যে বাণী শুধু অর্জুনের জন্যই ছিল না, ছিল সমগ্র মানব জাতির জন্য। কারণ কৃষ্ণ জানতেন যুদ্ধক্ষেত্র শুধু বাহ্যিকই নয়, মানুষের হৃদয়ের ভেতরে যুদ্ধ চলে। সত্যের সঙ্গে অসত্যের, কর্তব্যের সঙ্গে ভয়ের, প্রেমের সঙ্গে অহংকারের। ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন যাতে অর্জুন উপলব্ধি করতে পারে তিনি যে শুধুই এক বন্ধু নন, এক রাজকুমার নন, তিনি স্বয়ং পরমাত্মা, যিনি সৃষ্টি, স্থিতি ও লয়ের নিয়ন্তা। আজ আমরা সেই বাণীর নবম অধ্যায়ে প্রবেশ করছে, রাজবিদ্যা, রাজগুহ্য যোগে, যা গীতার হৃদয় বলা হয়। কারণ এই অধ্যায়ে কৃষ্ণ প্রকাশ করেন সেই তত্ত্ব, যে জ্ঞান সর্বশ্রেষ্ঠ, এবং সেই ভক্তি যা সর্বগোপন। ভগবান এখানে জানান যে ঈশ্বরকে সত্যিকার ভাবে বুঝতে চায় তাকে কেবল জ্ঞানই নয়, প্রেম ও ভক্তিতেও পূর্ণ হতে হবে। কারণ ঈশ্বরকে দেখা যায় না চোখে, তাকে অনুভব করা যায় হৃদয়ে। এই অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, আমি সর্বত্র আছি, কিন্তু কেউ কেউ আমাকে বুঝতেই পারে না। কেউ দেখে আমার বাহ্যিক রূপ, কিন্তু আমার পরম স্বরূপ বোঝে না। আর তাই তিনি ধীরে ধীরে অর্জুনকে ভক্তির আসল সারমর্ম শেখাচ্ছেন, যে ভক্তি শুধু মন্দিরে নয়, জীবনের প্রতিটি কাজে প্রকাশ পায়। আমরা আগের পর্বে আলোচনা করেছি নবম অধ্যায়ের 1 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত, যেখানে কৃষ্ণ আমাদের শিখিয়েছেন জ্ঞান, বিশ্বাস ও ঈশ্বর চিন্তার শক্তি। যদি আপনি সেই পর্ব না শুনে থাকেন, তাহলে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই শুনে নিন, কারণ আজকের পাঠ তারই ধারাবাহিকতা। আজকের পর্বে আমরা শুনব নবম অধ্যায়ের 13 থেকে 16 নম্বর শ্লোক পর্যন্ত, যেখানে কৃষ্ণ বলছেন মহাত্মারা কেমন, তারা কিভাবে ঈশ্বরকে উপলব্ধি করে, কিভাবে তাকে সর্বরূপে অনুভব করে, আর কিভাবে প্রতিটি যজ্ঞ, প্রতিটি কর্ম, প্রতিটি মন্ত্রের মধ্যেই কৃষ্ণ নিজেই বিরাজ করেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাণী যেন এক অন্তর আলো, যা আমাদের শেখায় ঈশ্বর কেবল প্রার্থনার সীমায় নয়, তিনি প্রতিটি শ্বাসে, প্রতিটি হৃদস্পন্দনে, প্রতিটি করুণ কর্মে বিরাজমান। আজকের পাঠ আমাদের মনে করিয়ে দেবে, ভক্তি মানে কেবল জপ নয়, ভক্তি মানে নিজের কর্ম, চিন্তা ও জীবনকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা। এই পর্বে আপনি বুঝতে পারবেন কেন কৃষ্ণ বলেন আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি অগ্নি, আমি হুতম, এবং কিভাবে প্রতিটি উপাসনা, প্রতিটি সৎকর্ম আসলে তারই মহাজাগতিক খেলা। তাই আসুন আজ আমরা মন দিয়ে শুনি, হৃদয়ে অনুভব করি ভগবান শ্রীকৃষ্ণের মুখে উচ্চারিত এই চিরন্তন বাণী, যা হাজার বছর পেরিয়েও আজও প্রাসঙ্গিক, জীবন্ত ও আলোকময়। যে বাণী আমাদের শেখায় কর্মের মধ্যে কৃষ্ণকে খুঁজে নাও, জ্ঞানের মধ্যে কৃষ্ণকে অনুভব করো, আর প্রেমের মধ্যে কৃষ্ণকে উপলব্ধি করো। এই বাণী কেবল ধর্ম নয়, এ এক আত্মজাগরণের ডাক, এ এক চেতনা জাগরণ, যেখানে মানুষ নিজেকে নয়, ভগবানের ইচ্ছাকেই অনুভব করতে শেখে। তাই বসুন, মন শান্ত করুন, আর শুনুন সেই শাশ্বত বাণী, ভগবানের মুখ থেকে উচ্চারিত, অর্জুনকে বলা, কিন্তু আজও আমাদের হৃদয়কে স্পর্শ করা। গীতার নবম অধ্যায়ের 13 নম্বর শ্লোকটিতে ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, মহাত্মানস্তু মাং পার্থং দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তনন্য মনুষ্য জ্ঞাতা ভূতাদিমব্যয়ম। অর্থাৎ, এই পার্থ, কিন্তু যারা মহাত্মা, তারা দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে, অবিনশ্বর পরম সত্তা আমাকেই জেনে একনিষ্ঠ মনে আমার ভজন করে। এই এক শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যেন মানব জীবনের শ্রেষ্ঠতম পরিচয় তুলে ধরছেন। মহাত্মা কাকে বলে? অর্জুনের কাছে এই প্রশ্নটা শুধু দার্শনিকই ছিল না, এটা ছিল মানসিক আলোড়ন। কারণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন অর্জুন বুঝতে পারল জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয়, ভেতরের, তখনই কৃষ্ণ তার সামনে মহাত্মার পথ খুলে দিলেন। তিনি বললেন, হে অর্জুন, যারা সত্যি মহাত্মা, তারা কখনো আসুরি প্রবৃত্তির প্রভাবে নয়,
বরং দৈবী প্রকৃতির আশ্রয় থাকে। তারা আমাকেই জানে এই সৃষ্টির আদি কারণ, আর একনিষ্ঠ ভক্তির মাধ্যমে আমাকেই অনুভব করে। যখন যুদ্ধের আগের রাতে অর্জুন দ্বিধায় ভুগছিল, কৃষ্ণ তখন তাকে বলেছিলেন, অর্জুন, মহাত্মারা কখনো ভয় পায় না। তারা জানে যা কিছু ঘটছে সবই আমার ইচ্ছায়। তারা ফলের জন্য নয়, কর্তব্যের জন্য কাজ করে। তখন অর্জুন জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণ, কে সেই মহাত্মা? কৃষ্ণ মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, যে আমাকে দেখে প্রতিটি জীবের মধ্যে আর প্রতিটি জীবকে দেখে আমার মধ্যে, সেই মহাত্মা। এই কথাটি শুধু অর্জুনের জন্যই নয়, আজকের যুগের প্রতিটি মানুষের জন্য এক চিরন্তন শিক্ষা। আজকের পৃথিবীতে জ্ঞান, তথ্য, প্রযুক্তি সব আছে, কিন্তু মহাত্মা নেই। কারণ মহাত্মা হওয়া মানে শুধু জ্ঞানী হওয়া নয়, বরং অন্তরে ভক্তি, নম্রতা ও ঈশ্বরের প্রতি অটল আস্থা রাখা। এই যুগে মানুষ নিজের আমির মধ্যে এতটাই বন্দী যে তিনি শব্দটাই ভুলে গেছে। ভগবান কৃষ্ণ যেন আজও বলেন, যারা নিজের ভেতরে দৈবী শক্তি জাগিয়ে তোলে তারাই সত্যিকারের মহাত্মা। মহাত্মা মানে ঈশ্বরের ভক্ত, অহংকারহীন মানুষ। যে ব্যক্তি নিজের সাফল্য, সম্পদ, জ্ঞান এসবের মধ্যে ঈশ্বরকে খোঁজে না, সে মহাত্মা নয়। কৃষ্ণ বললেন, মহাত্মারা আমার ভক্তিতে নিবিষ্ট থাকে, অন্য কোনো চিন্তায় নয়। দৈবী প্রকৃতি মানে করুণা, সততা, ভক্তি ও আত্মসংযম। অসুরী প্রকৃতি মানে হিংসা, লোভ, মোহ, আর দৈবী প্রকৃতি মানে আত্মশুদ্ধি। আজকের মানুষকে যদি শান্তি পেতে হয়, তবে তাকে নিজের প্রকৃতি দৈবীতে রূপান্তরিত করতে হবে। একনিষ্ঠ ভক্তি মানে ঈশ্বরকে সব কাজে উপলব্ধি করা। ভক্তি মানে শুধু নাম জপ নয়, বরং প্রতিটি কর্মে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা। যেমন ভগবান বলেছিলেন, যে আমায় সর্বত্র দেখে, আমি তাকে কখনো ত্যাগ করি না। মহাত্মা সব জীবের মধ্যে ঈশ্বরকে দেখেন। তিনি জাতি, ধর্ম, বর্ণে ভেদ করেন না। যেমন বিদুর এক শূদ্র জন্ম হলেও তার অন্তরে শুদ্ধতা তাকে কৃষ্ণর প্রিয় ভক্তে পরিণত করেছিল। মহাত্মা কখনো প্রতিশোধে নয়, ক্ষমায় বিশ্বাস রাখে। যেমন যুধিষ্ঠির, যিনি মহাভারতের শেষে শত্রুকে ক্ষমা করেছেন, কারণ তার হৃদয়ে কৃষ্ণ ছিলেন। জ্ঞান ও ভক্তি একসাথে চলে। কৃষ্ণ বলেছিলেন, জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ, আর ভক্তি ছাড়া জ্ঞান শুকনো। যে দুটিকে এক করে সেই মহাত্মা। ঈশ্বরকে জানা মানে নিজেকে জানা। যখন কেউ কৃষ্ণকে অবিনশ্বর, সর্বব্যাপী, করুণাময় হিসেবে উপলব্ধি করে, তখন সে নিজের মধ্যে সেই আলো খুঁজে পায়। মহাত্মা নিজের সুখের জন্য নয়, অন্যের মঙ্গলের জন্য বাঁচে। যেমন ভীষ্ম, যিনি নিজের জীবন ত্যাগ করে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ করেছিলেন। মহাত্মা দুঃখে ধৈর্যশীল, সুখে নম্র। যেমন প্রহ্লাদ, যিনি নিজের পিতার অত্যাচারেও কৃষ্ণ ভক্তি ত্যাগ করেননি। মহাত্মার আসল শক্তি তার অন্তরের শান্তি। যে মানুষ কৃষ্ণকে অনুভব করে, তার ভয় থাকে না, কারণ সে জানে, আমি একা নই, কৃষ্ণ আমার সঙ্গে আছেন। একবার কুরুক্ষেত্রে যুদ্ধের আগে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে ধর্মরাজ, তোমার শক্তি তোমার অস্ত্রে নয়, তোমার হৃদয়ে। যুধিষ্ঠির মাথা নত করে বলেছিলেন, প্রভু, আমি শুধু আপনাকে বিশ্বাস করি। এই বিশ্বাসই তাকে মহাত্মা করেছিল। অন্যদিকে দুর্যোধন বলেছিল, আমি জানি কি ধর্ম, কি করতে পারি না। আমি জানি কি অধর্ম, কিন্তু তা থেকে বিরত থাকতেই পারি না। এই বাক্যই প্রমাণ করে সে দৈবী নয়, আসুরী প্রকৃতির আশ্রয় ছিল। অর্থাৎ জ্ঞান থাকলেই কেউ মহাত্মা হয় না, ভক্তি থাকলেই কেউ পূর্ণ হয়। আজ মানুষ শিক্ষিত কিন্তু শান্ত নয়, বুদ্ধিমান কিন্তু অনুগ্রহহীন, ধনী কিন্তু নির্লিপ্ত নয়। এই শ্লোক বলে, দৈবী প্রকৃতির আশ্রয় নাও, অহংকার ত্যাগ করো, ঈশ্বরকে মনে রাখো। আজকের ব্যস্ত জীবনে মানুষ যতই প্রযুক্তির দিকে দৌড়াক না কেন, তার আত্মার তৃষ্ণা কেবল কৃষ্ণ নামেই মেটে। ভগবান কৃষ্ণের এই শ্লোক যেন আমাদের কানে আজও মৃদু স্বরে ফিসফিস করে বলেন, হে মানব, মহাত্মা হওয়ার পথ শুরু হয় আত্মসমর্পণ থেকে। নিজের অহংকার ত্যাগ করো, আমাকে ভজো, আমি তোমার হৃদয়ে অবস্থান করব। যে ভগবানে প্রেম রাখে তার মন চঞ্চল নয়, শান্ত। যে ভগবানকে জানে তার জীবনে অন্ধকার নয়, আলো। যে ভগবানকে ভজে তার মৃত্যু নয়, মুক্তি। গীতার 9ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বললেন, সততং কীর্তয়ন্ত মাং যশন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। অর্থাৎ যারা সর্বদা আমার গুণগান করে, দৃঢ়ব্রতে অটল থাকে, ভক্তি সহকারে আমাকে প্রণাম করে ও সর্বদা আমার সান্নিধ্যে যুক্ত থাকে, তারাই সত্যিকারের ভক্ত। এই শ্লোকটি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির পরম সংজ্ঞা। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দায়িত্ব, দ্বিধা
পাপ ও ধর্মে জটিলতায় আবদ্ধ হয়ে পড়েছিল, তখনই কৃষ্ণ তাকে বললেন, অর্জুন, তোমার মুক্তির পথ যুদ্ধ নয়, জপ নয়, ধ্যান নয়, ভক্তি। এই ভক্তি হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। এই শ্লোকে কৃষ্ণ কেবল অর্জুনকেই নয়, বরং সমগ্র মানব জাতিকে শিখিয়েছেন যে আমাকে নিরন্তর স্মরণ করে সে আমায় লাভ করে। মহাভারতে কৃষ্ণ বারবার অর্জুনকে বোঝান যে ভক্তি মানে শুধু নাম জপ নয়, বরং অন্তরের সংযোগ। যখন অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিল, আমি কাকে হত্যা করব, তার জন্য যুদ্ধ করব, তখনই কৃষ্ণ তাকে স্মরণ করালেন, তুমি কাজ করো, কিন্তু মনে রেখো কাজের কর্তা আমি, তুমি আমার যন্ত্র মাত্র। এটাই ছিল ভক্তির মূল সুর, অর্থাৎ যে নিজের জীবনকে কৃষ্ণের সেবায় উৎসর্গ করে সেই ভক্ত। কৃষ্ণ বলেছিলেন, যারা সর্বদা আমার কীর্তন করে তারা আমার সঙ্গে যুক্ত। তারা আমাকে চিনতে পারে না যুক্তিতে, কিন্তু অনুভব করে ভক্তিতে। আজকের মানুষ প্রার্থনা করে কিন্তু মন থাকে বিভ্রান্ত, কাজ করে কিন্তু উদ্দেশ্য থাকে নিজের। ভক্তি এখন যেন শুধু মুখেরই শব্দ, হৃদয়ের নয়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি মানে দৈনন্দিন জীবনে ঈশ্বরকে অনুভব করা। কৃষ্ণ বলেছিলেন, যে আমাকে কীর্তন করে সে আমার সান্নিধ্যেই থাকে, আমি তার মধ্যেই অবস্থান করি। আজকের মানুষ যত দূরেই যাক না কেন, ঈশ্বরকে কীর্তন করা মানেই নিজের আত্মার কাছে ফিরে আসা। ভক্তি মানে অবিরাম স্মরণ। কৃষ্ণ বলেছেন, সততং কীর্তয়ন্তমাং, অর্থাৎ সর্বদা আমাকে স্মরণ করো। এটা মানে শুধু নাম জপই নয়, জীবনের প্রতিটি কাজে কৃষ্ণকে মনে রাখা। দৃঢ়ব্রত মানে অবিচল সংকল্প। ভক্তি সহজ নয়। যে বিপদেও ঈশ্বরকে ভুলে না যায়, যে সুখেও প্রণাম করতে ভুলে না যায়, সেই দৃঢ়ব্রতী ভক্ত। নাম স্মরণ মানে আত্মসমর্পণ। প্রণাম মানে মাথা নিচু করা নয়, নিজের অহংকার ত্যাগ করা। যে হৃদয় নম্র, ঈশ্বর সেখানেই আসন নেন। নিত্যযুক্ত মানে নিরন্তর সংযোগ। ভক্তি একদিনের কাজ নয়, এটা জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেমন শ্বাস নেওয়া, এক মুহূর্ত ঈশ্বর থেকে বিচ্ছিন্ন থাকা মানে নিজের প্রাণ থেকে বিচ্ছিন্ন হওয়া। কৃষ্ণ ভক্তি মানে কর্মে কৃষ্ণ, কথায় কৃষ্ণ, চিন্তায়ও কৃষ্ণ। অর্জুন যুদ্ধক্ষেত্র থেকেও ভক্ত ছিল, কারণ সে কাজ করত কৃষ্ণের আদেশে। অর্থাৎ ভক্তি সংসার ত্যাগে নয়, সংসারের মধ্যেই কৃষ্ণকে ধারণে। ভক্তি হলো আত্মশুদ্ধির সর্বোচ্চ উপায়। যখন কেউ ভগবানের নাম জপ করে, তার অন্তরের বিকার দূর হয়। যেমন এক দীপশিখা অন্ধকার দূর করে, তেমনি কৃষ্ণ নাম সব বিষাদ মুছে দেয়। ভক্তি মানে শুধু প্রার্থনা নয়, কর্মযোগের রূপ। যে মানুষ নিজের প্রতিটি কাজ ঈশ্বরের উদ্দেশ্য করে, সে নিত্য ভক্ত। যেমন কুটিরে বসে নাম জপ করাও ভক্তি, আবার সমাজের সেবা করাও ভক্তি, যদি তা নিঃস্বার্থ হয়। ভক্তি মানুষকে অদম্য করে। যার বিশ্বাস ঈশ্বরে, তাকে কিছুই ভাঙতে পারে না। দ্রৌপদী যখন সভায় অপমানিত হয়েছিলেন, তখন কেবল একবার কৃষ্ণের নাম নিয়েছিলেন, হে গোবিন্দ, আর কৃষ্ণ তৎক্ষণাৎ তা রক্ষা করেছিলেন। ভক্তি মানে প্রেম, আর প্রেম মানে ঈশ্বর। যে ঈশ্বরকে ভালোবাসে, সে কাউকে ঘৃণা করতেই পারে না। যেমন বিদুর, কর্ণ বা কুন্তী, তাদের অন্তরে কৃষ্ণের প্রতি প্রেমই ছিল জীবনের শক্তি। ভক্তি মানুষের অহংকার ভেঙে দেয়। যে মানুষ জানে আমি নই তিনি, সে আর নিজেকে বড় ভাবতেই পারে না। এ বিনয় মহাত্মার লক্ষণ। একবার যুদ্ধের আগে অর্জুন দেখলেন কৃষ্ণ তার রথের সামনে হাঁটু গেড়ে রথের লাগাম বাঁধছেন। অর্জুন হতবাক হয়ে বললেন, প্রভু, আপনি বিশ্বেশ্বর, অথচ আপনি রথের লাগাম ধরছেন। কৃষ্ণ মৃদু হাসলেন, অর্জুন, আমি তোমার সারথি নই, আমি তোমার আত্মার পথপ্রদর্শক। যখন কেউ নিজের কাজ ঈশ্বরের হাতে সমর্পণ করে, তখন ঈশ্বর নিজেই তার জীবন রথ চালান। এই ঘটনাই এই শ্লোকের বাস্তব উদাহরণ। ভক্তি মানে ঈশ্বরকে স্মরণ করাই নয়, বরং নিজের জীবনের প্রতিটি কাজ তাকে উৎসর্গ করা। আরেকটি কাহিনী হলো, যখন যুধিষ্ঠির কুরুক্ষেত্রের শেষে প্রভু কৃষ্ণকে ধন্যবাদ জানালেন, কৃষ্ণ বলেছিলেন, তুমি জিতেছ যুদ্ধ, কারণ তোমার বিশ্বাস ছিল আমি ছিলাম না তোমার পাশের রথে, আমি ছিলাম তোমার হৃদয়ে। আজ মানুষ প্রার্থনা করে কিন্তু অনুভব করে না, জপ করে কিন্তু মন অন্যত্র থাকে, দেবতার সামনে দাঁড়ায় কিন্তু হৃদয় থাকে শূন্য। এই শ্লোক আমাদের শেখায়, ভক্তি মানে হৃদয় দিয়ে সংযোগ। যখন কেউ মন, বাক্য ও কর্ম দিয়ে কৃষ্ণকে কীর্তন করে, তখনই তার জীবনে অলৌকিক শান্তি আসে। কৃষ্ণের এই বাণী আজও আমাদের বলে, তুমি আমার নাম নাও, আমি তোমার কষ্ট নেব। তুমি আমায় স্মরণ করো, আমি তোমায় স্মরণ রাখব। ভগবান কৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে এক চিরন্তন সত্য বলেছেন, যে মানুষ সর্বদা ঈশ্বরকে কীর্তন করে, সে কখনো একা নয়। ভক্তি মানে ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া। মন, বাক্য, কর্ম
সব কিছুতেই কৃষ্ণকে ধারণ করা, অর্থাৎ যে সর্বদা কৃষ্ণকে কীর্তন করে তার মধ্যে আলো জ্বলে, যে দৃঢ়ব্রতে অটল থাকে তার মন অচঞ্চল হয়, যে ভক্তিতে প্রণত হয় সে অহংকার থেকে মুক্ত হয়। ভক্তি কোনো বাহ্যিক প্রদর্শন নয়, এটা আত্মার শান্তি, হৃদয়ের নম্রতা, জীবনের সত্যতা। যে কৃষ্ণকে কীর্তন করে সে নিজেকে খুঁজে পায়, যে কৃষ্ণকে স্মরণ করে সে ভয় হারায়, যে কৃষ্ণকে ভালোবাসে সে মুক্তি লাভ করে। গীতার 9ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞান যজ্ঞেন চাপ্পন্নে যজন্ত মামুপাসতে একত্রেন পৃথক্তেন বহুদা বিশ্বত মুখম। অর্থাৎ কেউ কেউ জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমায় উপাসনা করে, কেউ দেখে আমায় একরূপে, কেউ পৃথক পৃথক রূপে, আবার কেউ দেখে আমাকে সর্বত্র সর্বরূপে বিশ্বমুখ হিসেবে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর তত্ত্ব জানাচ্ছেন। ভক্তির পথ এক নয়, কিন্তু লক্ষ্য এক। আমি অর্থাৎ মানুষ ভগবানের কাছে পৌঁছায় নানা পথে, কেউ জ্ঞানযোগে, কেউ কর্মযোগে, কেউ ভক্তিযোগে, কিন্তু গন্তব্য সর্বদা একটাই, পরমাত্মা শ্রীকৃষ্ণ। এই শ্লোক শুধু ধর্মেরই নয়, সমগ্র মানবতার ঐক্যের শিক্ষা। এখানে কৃষ্ণ দেখিয়েছেন মানুষ যতই আলাদা হোক, বিশ্বাস যতই ভিন্ন হোক, সব পথই শেষ পর্যন্ত তাকেই পৌঁছে দেয়। যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত অর্জুন যখন জানতে চাইলেন এই কৃষ্ণ কেবল ভক্তি কি মুক্তির পথ, তখন কৃষ্ণ উত্তর দিলেন এই শ্লোকের মাধ্যমে, না অর্জুন, আমি শুধু ভক্তির মধ্যেই নই, আমি জ্ঞানের মধ্যেও আছি, কর্মের মধ্যেও আছি। যে জ্ঞান দিয়ে সত্যকে দেখে সেও আমায় উপাসনা করে। কৃষ্ণ বলেছিলেন যে বিশ্বকে দেখে আমার রূপে যে প্রতিটি প্রাণে আমার প্রতিফলন খুঁজে পায় সেই প্রকৃত জ্ঞানী, সেই সত্য উপাসক। অর্থাৎ ভক্তি আর জ্ঞান পরস্পরের পরিপূরক। ভক্তি না থাকলে জ্ঞান শুষ্ক, আর জ্ঞান না থাকলে ভক্তি অন্ধ। আজকের মানুষ ধর্মকে বিভক্ত করেছে। কেউ বলে আমি ভক্তি করি, কেউ বলে আমি দর্শন জানি, আবার কেউ বলে আমি শুধু মানব সেবা করি। কিন্তু কৃষ্ণ বলেন সবই তার উপাসনা। যদি উদ্দেশ্য থাকে সত্য, যদি মন থাকে নির্মল, তবে কর্ম, জ্ঞান, ধ্যান সবই ভগবানের সেবা। এই শ্লোক আজকের মানুষকে শেখায় ভক্তি, জ্ঞান ও কর্ম এই তিন এক সূত্রে গাঁথা। যে নিজের কাজকে ভগবানের সেবায় রূপান্তর করে, সে জ্ঞান দিয়ে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করে, সেই আসলে কৃষ্ণের কাছাকাছি যায়। ভগবানের উপাসনা নানা পথ আছে, কিন্তু গন্তব্য এক। কৃষ্ণ বলেন কেউ আমাকে এক রূপে দেখে, কেউ বহু রূপে, কেউ সর্বত্র। অর্থাৎ সত্য এক, উপলব্ধির রূপ ভিন্ন। জ্ঞানই হলো এক ধরনের যজ্ঞ। যজ্ঞ মানে উৎসর্গ। যে মানুষ অজ্ঞান ত্যাগ করে সত্যকে গ্রহণ করে, সেই জ্ঞান যজ্ঞ করছে। এই জ্ঞান যজ্ঞই মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। ঈশ্বর সর্বত্র বিরাজমান। যে চোখে জ্ঞান আছে, সে গাছ, নদী, পশু, মানুষ সবার মধ্যে ঈশ্বরকে দেখে। এই অনুভবই হলো বিশ্বত্বমুখম, অর্থাৎ ঈশ্বর সর্বমুখে। ভক্তি মানে কেবল নাম জপ নয়, সত্য উপলব্ধি। যে মানুষ ঈশ্বরের তত্ত্ব বোঝে, সে তাকে ভিন্নভাবে উপাসনা করে। এটাই কৃষ্ণের জ্ঞানযজ্ঞ। ধর্মের বিভেদ ভগবানের দৃষ্টিতে অমূল্য। মানুষ যতই ধর্মে বিভক্ত হোক, ভগবান কাউকে আলাদা দেখেন না। যে হৃদয়ে ভক্তি, সেখানে কৃষ্ণ স্বয়ং অবস্থান করেন। কর্ম যদি সৎ হয়, সেটাও পূজা। যে নিজের কর্তব্য নিঃস্বার্থভাবে করে, সেও ভগবানকে উপাসনা করে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করলেন, সেটাও ছিল কৃষ্ণেরই সেবা। জ্ঞান মানুষকে অহংকার নয়, বিনয় শেখায়। যে সত্যিকারের জ্ঞানী, সে বোঝে আমি কিছুই জানি না, সব জানেন কৃষ্ণ। এই বিনয়ী জ্ঞান যজ্ঞের ফল। ভক্তি ও জ্ঞান একে অপরের পরিপূরক। ভক্তি দেয় অনুভব, জ্ঞান দেয় উপলব্ধি। যে দুটোকে মিশিয়ে চলে, সে মুক্তি লাভ করে। বিশ্বকে নিজের বলে নয়, ভগবানের প্রকাশ বলে দেখো, তাহলে ঘৃণা হারিয়ে যাবে, অহংকার মুছে যাবে, আর প্রেম জন্ম নেবে। সত্য উপাসনা মানে নিজের ভেতরে ঈশ্বরকে চিনে ফেলা। যখন কেউ বোঝে আমি ঈশ্বরের অংশ, তখন তার জীবনের দিক পাল্টে যায়। একবার যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু, কত রকম যজ্ঞ করতে হয় ঈশ্বরকে সন্তুষ্ট করতে? কৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, সর্বোচ্চ যজ্ঞ হলো জ্ঞান যজ্ঞ। যে নিজের মন, ইন্দ্রিয় ও চিন্তাকে ঈশ্বর চিন্তায় উৎসর্গ করে, সে এক মুহূর্তেই শত যজ্ঞের ফল পায়। এই কথাটি বাস্তবে দেখা যায় যখন বিদুর ও ধৃতরাষ্ট্রের মধ্যে কথোপকথন হয়েছিল। বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছিলেন, রাজা, চোখে না দেখেও কৃষ্ণকে অনুভব করো, কারণ তিনি শুধু দেহেই নয়, জ্ঞানে অবস্থান করেন। এই জ্ঞানেই হলো সেই যজ্ঞ যা মানুষকে সংসার বন্ধন থেকে মুক্ত করে। আজকের মানুষ প্রযুক্তি, বিলাসিতা ও প্রতিযোগিতার মধ্যে
জড়িয়ে পড়েছে। সে জানে অনেক কিছু, কিন্তু অনুভব করে না কিছুই। কৃষ্ণ বললেন, জ্ঞানই যথেষ্ট নয়, সেই জ্ঞান যেন আমায় উপলব্ধি করায়। আজ আমাদের দরকার সেই জ্ঞান যজ্ঞ, যে জ্ঞান অহংকার নয়, আত্মার আলোক, যে জ্ঞান আমাদের শেখায় সবকিছুই পরমেশ্বরের অধীনে। আমি নই কর্তা, তিনিই কর্তা। যদি মানুষ আজ উপলব্ধি করতে পারে, তবে ধর্ম, জাতি বা পথের বিভেদে আর সংঘাতই থাকবে না। কারণ সবাই বুঝবে ভগবান এক, তার রূপ বহু। বিজ্ঞান যদি সত্যের সন্ধানে কাজ করে, সেটাও ঈশ্বর সেবা। চিকিৎসক যদি সেবার মানুষের রোগ সারায়, সেটাও জ্ঞানযজ্ঞ। কৃষক যদি মাটিতে শ্রম দেয়, প্রার্থনায় মন নিয়ে, সেও ভগবানের উপাসক। মা যদি সন্তানের মুখে আহার তুলে দেয়, ভালোবাসা নিয়ে, সেও ভক্ত। অর্থাৎ যে যার স্থানে থেকে নিজের কাজকে পূজায় রূপান্তরিত করে, সেই জ্ঞানযজ্ঞ করছে, সেই কৃষ্ণকে উপাসনা করছে। ভগবান কৃষ্ণ এই শ্লোকের মাধ্যমে বলেছেন, আমি সর্বত্র আছি, আমি সব রূপে আছি। যে জ্ঞানী মানুষ বিশ্বকে ঈশ্বর রূপে দেখে, সেই প্রকৃত ভক্ত, সেই মুক্ত প্রাণ। অর্থাৎ যে জ্ঞান দিয়ে উপাসনা করে, সে আমায় উপলব্ধি করে। যে এক রূপে দেখে, সে আমার ঐক্য দেখে। যে বহু রূপে দেখে, সে আমার সর্বব্যাপিতা অনুভব করে। এই শ্লোক শেখায়, ভক্তি ও জ্ঞান মিলে জীবনকে ঈশ্বরের সেবায় উৎসর্গ করো। কারণ শেষ পর্যন্তই সব পথই কৃষ্ণ দিকে যায়, সব জ্ঞানই কৃষ্ণের শেষ হয়। গীতার 9ম অধ্যায়ের শ্লোক নম্বর 16-তে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহং কতুরহং যজ্ঞ সদাহমহমৌষধম মন্ত্রহমবয়মজ্য মহগ্নিরহং হুতম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি ক্রতু অর্থাৎ বৈদিক যজ্ঞ, আমি যজ্ঞ, আমি সদা, যে আহুতি পিতৃদেবের উদ্দেশ্যে দেওয়া হয়। আমি ঔষধ, প্রকৃতি জীবন শক্তি। আমি মন্ত্র, আমি আহুতি, আমি অগ্নি, এবং আমি সেই অগ্নিতে দত্ত হতাম। অর্থাৎ আমি নিজেই উৎসর্গিত। অর্থাৎ যা কিছু ঘটছে, যা কিছু উৎসর্গ হচ্ছে, যা কিছু জীবনে চলছে, তার মূল সত্তা আমি। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে সেই সর্বত্র সত্য জানাচ্ছেন, যে সত্যে ঈশ্বর শুধু উপাসনার বিষয় নন, বরং উপাসনা নিজেই ঈশ্বরের প্রকাশ। যজ্ঞকারী, যজ্ঞ, মন্ত্র, অগ্নি, আহুতি সবই কৃষ্ণ। অর্থাৎ সৃষ্টির প্রতিটি দিকেই তিনি আছেন। যে ভাববে ঈশ্বর মন্দিরে আছেন, তার উপলব্ধি অর্ধেক। যে দেখবে ঈশ্বর মন্দিরের বাইরেও জীবনযাত্রার প্রতিটি মুহূর্তে আছেন, সেই সত্যিকারের জ্ঞানী। যুদ্ধক্ষেত্রে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, আপনি বললেন আপনি সবকিছুর ভেতরে আছেন, তবে মানুষ কি ঈশ্বর ছাড়া কিছুই নয়? কৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, অর্জুন, মানুষ ভাবছে সে কাজ করছে, সে দিচ্ছে, সে উৎসর্গ করছে, কিন্তু আসলে সব আমার দ্বারাই সম্পন্ন হচ্ছে। আমি কর্মের উৎস, আমি তার উদ্দেশ্য, আমি তার ফল। তিনি বলেছিলেন, অর্জুন, আমি সেই অগ্নি যেখানে উপাসক নিজের অহংকার দগ্ধ করে। আমি সেই মন্ত্র যার মাধ্যমে মন পবিত্র হয়। আমি সেই ঔষধ যা শরীর নয়, আত্মাকে আরোগ্য দেয়। এই শিক্ষা অর্জুনকে মুক্ত করেছিল কর্মের বন্ধন থেকে। সে বুঝেছিল, যখন সবকিছু ঈশ্বরের, তখন কিছু হারানোর নেই, ভয়েরও নেই। এই শ্লোক আজকের পৃথিবীর জন্য এক আয়না। আমরা আজও কাজ করি, উপাসনা করি, সেবা করি, কিন্তু তাতে আমি শব্দটা সবচেয়ে বড় হয়ে যায়। আমি করেছি, আমি দিয়েছি, আমি জানি। এই অহংকারই আমাদের আত্মাকে আচ্ছন্ন করে ফেলে। কৃষ্ণ বলেন, তুমি কিছুই করছো না, আমিই করছি তোমার মাধ্যমে। তুমি কেবল এক মাধ্যম। যদি মানুষ সেই কথাটি হৃদয় ধারণ করতে পারে, তবে তার জীবন বদলে যাবে। তখন কাজ হবে উপাসনা, কথা হবে মন্ত্র, এবং নিঃশ্বাস হবে প্রার্থনা। ভগবানের সমস্ত কর্মের কেন্দ্র। আমরা ভাবি আমরা কাজ করি, কিন্তু আসলে কৃষ্ণই কর্মের উৎস। যে এটা উপলব্ধি করে, তার মন মুক্ত হয়। প্রতিটি যজ্ঞ, প্রতিটি সেবা, প্রতিটি দান সবই ঈশ্বরের প্রকাশ। যে কর্ম ঈশ্বরের উদ্দেশ্য হয়, সেটাই যজ্ঞ। যে কর্ম অহংকারে হয়, সেটাই বন্ধন। ঈশ্বর শুধু উপাসনার বিষয় নন, উপাসনাই ঈশ্বর। মন্ত্র, অগ্নি, আহুতি সবই তার রূপ। নিঃস্বার্থ কর্মই প্রকৃত যজ্ঞ। যে কর্মে আমার বোধ নেই, সেটাই ঈশ্বরকে অর্পণ করা হয়। প্রকৃতির প্রতিটি শক্তি ঈশ্বরের প্রতিফলন। অগ্নি, জল, বায়ু, ঔষধ সবই কৃষ্ণের অভিব্যক্তি। তার ইচ্ছাতে প্রকৃতি কাজ করে। জ্ঞান ছাড়া যজ্ঞ অন্ধ, ভক্তি ছাড়া যজ্ঞ প্রাণহীন। যে ভক্তি ও জ্ঞান মিশে কাজ করে, সেই কৃষ্ণের নিকটে যায়। কর্মে ঈশ্বরকে উপলব্ধি করো, ত্যাগে নয়। অর্জুনকে যেমন কৃষ্ণ বলেছিলেন, কাজ করো, কিন্তু কর্মফল আমার কাছে সমর্পণ করো। ঈশ্বর আমাদের ভিত দিয়ে কাজ করেছেন। আমরা যাকে নিজের শক্তি ভাবি, সেটাই কৃষ্ণের শক্তি। অহংকার ত্যাগ করো, কারণ কর্তা তিনি
এই উপলব্ধি মানুষকে মুক্ত করে। ঈশ্বরই দাতা, গ্রহণকারী ও প্রদান তিনি সব। যে এই সব সত্য জানে সে কখনো হতাশ হয় না। একবার যুধিষ্ঠির যজ্ঞ সম্পন্ন করলেন। যজ্ঞ শেষে তিনি বললেন, আমি সর্বশ্রেষ্ঠ যজ্ঞ করেছি। ভগবান কৃষ্ণ নীরবে হাসলেন। যুধিষ্ঠির প্রশ্ন করলেন, প্রভু আমি কি ভুল বলেছি? কৃষ্ণ বললেন, রাজন, যজ্ঞ তুমি করনি, যজ্ঞ আমি করেছি। তুমি কেবল এক যন্ত্র মাত্র। যজ্ঞ যদি অহংকারে সম্পন্ন হয় তবে সে বৃথা, কিন্তু যদি ভক্তিতে হয় তবে সেটাই আমার সেবা। এই শিক্ষা যুধিষ্ঠিরকে চিরকাল বিনয় রেখেছিল। তিনি বুঝেছিলেন ঈশ্বরই কর্মের কর্তা, আমরা শুধু মাধ্যম। আজকের সমাজের প্রেক্ষিতে এই শ্লোকের বাস্তব শিক্ষা হলো, চিকিৎসক যখন রোগ সারায় কৃষ্ণ কাজ করেন তার মাধ্যমে, কৃষক যখন ফসল ফলায় কৃষ্ণ কাজ করেন তার হাতে, মা যখন সন্তানের যত্ন নেয় কৃষ্ণ ভালোবাসা প্রকাশ করেন তার হৃদয়ে, শিক্ষক যখন ছাত্রকে জ্ঞান দেয় কৃষ্ণ কথা বলেন তারই কণ্ঠে। অর্থাৎ প্রত্যেক নিঃস্বার্থ কর্ম ঈশ্বরের প্রকাশ। আমরা যতই নিজেদের কৃতিত্ব নিয়ে গর্ব করে, ভগবান ততই নীরবে আমাদের মধ্যে কাজ করেন অদৃশ্যভাবে। যখন কেউ এই শ্লোকের সত্যকে হৃদয়ে ধারণ করে, তার চোখে প্রতিটি কাজ হয়ে যায় পূজা, প্রতিটি নিঃশ্বাস হয়ে যায় প্রার্থনা, প্রতিটি দিন হয়ে যায় যজ্ঞ। তখন সে বুঝতে পারে আমি নয়, তিনিই করছে। এই একই উপলব্ধি মানুষের মুক্তি। ভগবান কৃষ্ণ অর্জুনকে বোঝালেন, তুমি যুদ্ধ করছো কিন্তু কর্তা তুমি নাও। আমি ক্রিয়া, আমি কর্ম, আমি ফল। তুমি কেবল এক যন্ত্র। আর এই উপলব্ধি যখন তোমার মধ্যে জন্মাবে তখনই তুমি হবে মুক্ত, স্থিতপ্রজ্ঞ, নির্ভীক। এই শ্লোকে তাই শুধু ধর্ম নয়, এই মানব জীবনের পরম সত্য। যে কর্মে ঈশ্বরকে অনুভব করে সেই মুক্ত প্রাণ। অহং কতরহং যজ্ঞ, এই বাণী শুধু উচ্চারণের নয়, এই বাণী হলো অনুভব করার, যে আমি কিছুই নই, সবই তিনি। এই ছিল আজকের পাঠ, গীতার 9ম অধ্যায় 13 থেকে 16 নম্বর শ্লোকের ব্যাখ্যা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে আমাদের শেখালেন এক মহাজাগতিক সত্য, যে ভক্তি মানে শুধু নাম জপ নয়, ভক্তি মানে কর্মে কৃষ্ণকে অনুভব করা, প্রতিটি সৎ কাজের মধ্যে ঈশ্বরকে দেখা, আর প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা। তিনি বললেন, আমি যজ্ঞ, আমি মন্ত্র, আমি অগ্নি, আমি হুতম। অর্থাৎ যা কিছু শুভ, যা কিছু পবিত্র, যা কিছু সৎ, সব কিছুতেই আমি বিরাজমান। অর্জুনের মতোই আমরা জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছি, কখনো ক্লান্ত, কখনো বিভ্রান্ত, কখনো ভয়ভীত। কিন্তু কৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর কখনো দূরে নন। তিনি প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি কর্মে আমাদের সঙ্গে রয়েছেন। যে মানুষ নিজের স্বার্থ ভোলে অন্যের মঙ্গল কামনা করে, নিজের কর্তব্যকে ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করে, তিনি প্রকৃত ভক্ত, তিনিই মহাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন বলেছিলেন, অর্জুন, ভক্তি ছাড়া ঈশ্বরকে পাওয়া যায় না, তেমনি আজও এই শিক্ষা আমাদের জন্য ঠিক ততটাই প্রাসঙ্গিক। আজ মানুষ যতই বড়ই হোক, যতই বিজ্ঞান জানুক, যদি অন্তরে ভক্তি না থাকে তবে শান্তি অধরা। আজ আমরা দেখি মানুষ অর্থ খোঁজে, সুখ খোঁজে, কিন্তু ঈশ্বরের প্রেমে নিজেকে সমর্পণ করে না, আর তাই জীবনের আনন্দ হারিয়ে যায়। ভগবান কৃষ্ণের এই বাণী আমাদের মনে করিয়ে দেয়, প্রেমই সত্য, ভক্তি মুক্তি, আর ঈশ্বরই আমাদের চিরন্তন আশ্রয়। তাই বন্ধুরা, আজকের এই পাঠ যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, তাহলে মনে রাখবেন, গীতার প্রতিটি শ্লোক শুধু শুনে যাওয়ার জন্যই নয়, জীবনে প্রয়োগ করার জন্য। যদি আপনি আজকে শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে কৃষ্ণ আপনার প্রতিটি পথে আলো জ্বালাবেন। আজকের পাঠ এখানেই শেষ করছি, কিন্তু কৃষ্ণের জ্ঞান এখানেই শেষ নয়। পরবর্তী ভিডিওতে আমরা 9ম অধ্যায়ের 17 থেকে 20 নম্বর শ্লোকের গভীর ব্যাখ্যা নিয়ে হাজির হব, যেখানে কৃষ্ণ আরও এক চমৎকার সত্য প্রকাশ করবেন, কিভাবে তিনি নিজেই সমস্ত দেবতা, সমস্ত উৎসর্গ, এমনকি প্রতিটি জীবনের প্রাণ রূপে বিরাজ করেন। তাই পরবর্তী ভিডিও মিস করবেন না। যদি সত্যিই আপনি গীতা বুঝতে চান, যদি সত্যিই আপনি কৃষ্ণকে অনুভব করতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরের পর্ব প্রকাশ পেতেই আপনি শুনতে পারেন কৃষ্ণের মুখে উচ্চারিত সেই চিরন্তন বাণী। শেষে একটি কথা, জীবনে যতই কঠিন সময় আসুক, কৃষ্ণকে স্মরণ করুন, তার উপর আস্থা রাখুন, তিনি কখনো কাউকে একা ফেলে দেন না। আজকের মতো গীতা পাঠে এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা, জয় ভক্তি, জয় প্রেম। রাধে রাধে।